নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই আলোচনা শুধুই কোনো অনুষ্ঠান কাভার নয়। আজকের এই আলোচনা ভারতীয় রাজনীতির এক গভীর সন্ধিক্ষণকে বোঝার চেষ্টা। কারণ আজ যে ছবি আমরা দেখেছি, যে বক্তব্য আমরা শুনেছি, তার ভেতরে লুকিয়ে আছে কংগ্রেসের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন সময়ের এক জটিল সংঘাত। সকাল সকাল অফিসে পৌঁছলেন রাহুল গান্ধী। কোনো বিলম্ব নেই, কোনো হইচই নেই। ধ্বজ উত্তোলন, জাতীয় সঙ্গীত, বন্দে মাতারাম, স্যালিউট। এই স্যালিউট শুধু পতাকাকে নয়, এই স্যালিউট আসলে এক ১৪০ বছরের রাজনৈতিক ঐতিহ্যকে। আজ কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস। ভাবুন একবার, ভারতীয় রাজনীতিতে এমন কোনো দল আছে কি যার শিকড় এতটা গভীরে? এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, একসময় ছিল স্বাধীনতা আন্দোলনের মূল কণ্ঠস্বর। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র বসু। ভাবধারায় মতভেদ ছিল, পথ আলাদা ছিল, কিন্তু কেন্দ্রে ছিল কংগ্রেস। সেই কংগ্রেস আজ দাঁড়িয়ে আছে এক অন্য বাস্তবতায়। কংগ্রেস প্রধান কার্যালয়ে আজ উপস্থিত ছিলেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ছিলেন সোনিয়া গান্ধী, ছিলেন রাহুল গান্ধী। অনুষ্ঠান ছিল শৃঙ্খলাবদ্ধ, বক্তব্য ছিল আদর্শনিষ্ঠ। খাড়গে স্পষ্ট করে বললেন, কংগ্রেস কখনো ঝোঁকে না, ঝুঁকবেও না। ধর্মের নামে ভোট নয়, সংবিধানের সঙ্গে আপোষ নয়, ক্ষমতার জন্য দর কষাকষি নয়। বক্তব্যে ছিল দৃঢ়তা, ছিল আত্মবিশ্বাস। কিন্তু প্রশ্নটা এখানেই, এই আত্মবিশ্বাস কি মাঠের বাস্তবতার সঙ্গে মেলে? রাহুল গান্ধী আজ যে বার্তাটি দিলেন, তা আবেগী, তা ঐতিহাসিক, তা আদর্শে ভরপুর। তিনি বললেন, কংগ্রেস কেবল একটি রাজনৈতিক দল নয়, কংগ্রেস ভারতের আত্মার কণ্ঠস্বর। তিনি স্মরণ করালেন স্বাধীনতার লড়াই, সংবিধানের ভিত্তি, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়, সমতার কথা। তিনি প্রতিশ্রুতি দিলেন, নফরত, অন্যায় আর তানাশাহির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। কথাগুলো শুনতে ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো কি আজকের ভোটারের মন ছুঁয়েছে, নাকি এগুলো কেবল কংগ্রেসের অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ের ভাষণ? কারণ বাস্তবতা বড় নির্মম। আজ কংগ্রেস ইতিহাসের মূল্যায়নে আটকে থাকলে চলবে না। আজ কংগ্রেসকে উত্তর দিতে হবে, সংগঠন কোথায়, নেতৃত্বের ধারাবাহিকতা কোথায়, রাজ্যস্তরের শক্তি কেন হ্রাস হচ্ছে। কংগ্রেস এমন এক দল যাকে দেশের প্রতিটি প্রান্তে মানুষ চেনে। যেখানে বিজেপির পতাকা পৌঁছয়নি, সেখানেও কংগ্রেস নামটা পরিচিত। কিন্তু পরিচিতি আর প্রভাব এক জিনিস নয়। পরিচিতি থাকলেই ভোট আসে না, সংগঠন না থাকলে আন্দোলন টেকে না। কংগ্রেসের সমস্যা আজ তত্ত্বের নয়, বাস্তবের। ভিশন আছে, কিন্তু ইমপ্লিমেন্ট করার মতো গ্রাউন্ড লেভেল ক্যাডার নেই। কোথাও লোক আছে, কিন্তু রিসোর্স নেই। কোথাও রিসোর্স আছে, কিন্তু সিদ্ধান্তহীনতা। এই যে এক অদ্ভুত মাঝামাঝি অবস্থান, এটাই কংগ্রেসের সবচেয়ে বড় সংকট। আজ প্রতিষ্ঠা দিবসে যখন নেতারা একত্রিত, তখন কি এই কঠিন প্রশ্নগুলো নিয়ে আত্মমালোচনা হয়েছে, নাকি আবারও ইতিহাসের গৌরবে ঢেকে দেওয়া হয়েছে বর্তমানের ব্যর্থতা? খাড়গের বক্তব্যে বিজেপির বিরুদ্ধে আক্রমণ ছিল তীব্র। তিনি বললেন, বিজেপি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে, তথ্য লুকোচ্ছে, জনগণনা বন্ধ রেখেছে, সংবিধান বদলের ইঙ্গিত দিচ্ছে। তিনি বললেন, ক্ষমতা থাকতে পারে, কিন্তু সত্য নেই। এই বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি শাসক দলের নৈতিক বৈধতাকে প্রশ্ন করে। কিন্তু এখানেও প্রশ্ন, এই অভিযোগের রাজনৈতিক ফলাফল কি? কংগ্রেস কি এই বক্তব্যকে আন্দোলনের রূপ দিতে পারছে? রামলীলা ময়দান, ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই সব উদাহরণ দিয়ে বলা হচ্ছে জনসমর্থনের কথা। হ্যাঁ, জনসমর্থন ছিল, কিন্তু জনসমর্থনকে ভোটে রূপান্তর করার যে সাংগঠনিক যন্ত্র, সেটাই তো দুর্বল। শুধু বড় জমায়েত হলেই ক্ষমতা বদলায় না, বুথ লেভেলে লড়াই না হলে সরকার পাল্টায় না। কংগ্রেসের মনরেগার কথা তুললেন, জল জঙ্গল জমির লুটের কথা বললেন, কর্পোরেট স্বার্থে আইন বদলের অভিযোগ আনলেন। এগুলো জনস্বার্থের ইস্যু, কিন্তু এই ইস্যুগুলোকে গ্রামে গঞ্জে, শহরের বস্তিতে, মধ্যবিত্তের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নেবে? কংগ্রেসের রাজ্য নেতৃত্ব কি সেই কাজ করছে, নাকি দিল্লির মঞ্চেই এই লড়াই সীমাবদ্ধ? আজ ইন্দিরা ভবনের কথা বলা হলো, সোনিয়া গান্ধীর অবদানের কথা বলা হলো। ভবন দিয়ে আন্দোলন হয় না, ভবন দিয়ে সরকার বদলায় না। আন্দোলন হয় মানুষ দিয়ে, সংগঠন দিয়ে, ত্যাগ দিয়ে। সরোজিনী নাইডুর উদ্ধৃতি দেওয়া হলো, বিশ্বাসঘাতকতা আর নিরাশা সবচেয়ে বড় অপরাধ। আজ কংগ্রেসের সামনে এই দুই বিপদই আছে, কোথাও বিশ্বাসঘাতকতা, কোথাও নিরাশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা শেষ পর্যন্ত এই, কংগ্রেস কি নিজেকে নতুন করে গড়তে পারবে? শুধু বিজেপি বিরোধিতা দিয়ে নয়, নিজের শক্তি দিয়ে। শুধু অতীতের গৌরব দিয়ে নয়, ভবিষ্যতের রোডম্যাপ দিয়ে।
আজ কংগ্রেসের ১৪০ বছর পূর্ণ হল। এই ১৪০ বছর যদি শুধু স্মরণেই সীমাবদ্ধ থাকে তাহলে ইতিহাস খুশি হবে, কিন্তু ভোটার নয়। আর যদি এই ১৪০ বছরকে পুঁজি করে কংগ্রেস বাস্তব পরিবর্তনের পথে হাঁটে, তাহলে ভারতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। প্রশ্ন একটাই, কংগ্রেস কি সেই কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে আগামী দিনে কংগ্রেস শুধুই ইতিহাসের পাতায় থাকবে, নাকি বর্তমানের ক্ষমতার লড়াইয়ে আবারও কেন্দ্রে ফিরবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।